বন্ধুরা আমার, যদিও আমি আপনাদের দুনিয়াতে উপমা দিলাম, কিন্তু যদি বুঝা থাকেন ইহার ভিতরে বহু ভাইরা আমার বহু নসিহত আছে। মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 60 থেকে 70 বছর হায়াত দিল। এই হায়াতের মধ্যে আমরা কি করতে পারছি ভাইরা আমার? কিছুই করতে পারি নাই। এই হায়াতের মধ্যে আমরা কত গুনার কাজ করলাম, কত রাহাজানি মাস্তানি করলাম, হাইজে কাজে বিচার করলাম। কিন্তু মুসলমান, আমি আপনি যেই দিন আল্লাহ পাকের কি ভাইরা আমার আল্লাহ পাকের নাফরমানি করা শুরু করে দিলাম, আমার আল্লাহ কিছুই বলে নাই। আমার আল্লাহ হইল মসজির মতো ভাইরা আমার সুতাটা ঢিলা দিছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুরে যেমন ওরা ঢিলা দিতেছে, ঢিলা দিলে কি হবে? দিন শেষে কিন্তু অবশ্যই আমার কাছে অবশ্যই আশা লাগবে। একটু করে কথা কন্যা ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দিরা, আমি তোকে 60 থেকে 70 করে হায়াত দিলাম। এই হায়াতের মধ্যে তুই নামাজ আদায় করিস নাই, তুই মাস্তানি করছিস, হাইজিকাত করছিস, রাহাজানি করছিস, মসজিদ মাদ্রাসার মধ্যে প্রবেশ করিস নাই, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করিস নাই। আমি আল্লাহ সুতার ঢিলা দিছি, যেই দিন সুতার গুটিটা আমি একটু টান দিব, ওই দিন কিন্তু আমার কাছে অবশ্যই আশা লাগবে। ভাই বন্ধুরা আমার সোনাল, এক জাতীয় মানুষ আছে মসজিদের মধ্যে এই সময় মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার জন্য আসো। আমরা সফলতার জন্য আসি না, নামাজের জন্য আসি না। মুয়াজ্জিন সাহেবের ডাক শুনি না, আযানটা শোনার সাথে সাথে ঘাড় উল্টায়া ভাইরা আমার ওই ক্যারাম বোর্ডের দিকে যাইতে থাকে, চায়ের স্টলের দিকে যাইতে থাকে, যাত্রা সিনেমায় যাইতে থাকে। বন্ধুরা আমার সোলাল, আমার আল্লাহ কিছুই বলে না, সুতার মতো ঢিলা দিছে। আমার আল্লাহ যদি ভাইরা আমার সুতাটা টান দিত, আমার আল্লাহ কুদরতে ইচ্ছা করলে কুদরতে হাত দিয়া ঘাটটার জায়গায় মতো মস্কায়া দিতে পারতো। একটি সত্যিটা আমার আল্লাহ আছে না? না। আমার আল্লাহ ডাকতে বলবে, আমি আল্লাহ কিছুই বলি না, আমি আল্লাহ কিছুই বলি না। যেই দিন তোর একটু বয়স হয়ে যায়, ওই দিন আমার আল্লাহ এমন অসুস্থ দিয়ে দেয়। একবার ভাইরা আমার, আমাকে আপনাকে যেই দিন অসুস্থ হইয়া যায়, আল্লাহ নাফরমানি করা শুরু করে দিলাম ভাইরা আমার, এমন অসুস্থের মধ্যে ভোগে ভোগে পড়ে গেলাম। একবার ঢাকা হসপিটালে নিয়ে যায়, আর একবার রাজশাহী হসপিটালে নিয়ে যায়, আর একবার রংপুর মেডিকেল হসপিটালে নিয়ে যায়, আর একবার মাদ্রাস হসপিটালে নিয়ে যায়। ভাইরা আমার, এরকম দৌড়াইতে দৌড়াইতে আমার কিন্তু অবস্থা শেষ হয়ে যায়। এইরকম অবস্থায় আমরা দুর্বল হয়ে যাই। এক পর্যায়ে দেখা যায় আমি আপনি কিন্তু ভাইরা আমার মারা যায়। যেই সময় মারা যায়, ওই সময় আমার আপনার চেহারাটা কিন্তু থাকে আসমানের দিকে, আর পিঠটা থাকে নিচের দিকে। বন্ধুরা আমার সোলাল, ওই হুবিল বর্ষিওয়ালা বর্ষিটা টান দেয় না। একবার এই মাছটা পুকুরের উত্তর কিনারে যায়, আর একবার দক্ষিণ কিনারে যায়, আর একবার পশ্চিম কিনারে যায়, আর একবার ভাইরা আমার পূর্ব কিনারে যায়। মাছটা যেই মাত্র হলকমের মধ্যে বর্ষিটা নিয়ে এদিক সেদিক ভাইরা আমার বেড়াইতে আরম্ভ করে দিছে, বেড়াইতেছে। যেই মাত্র মাছটা বেড়াইতে বেড়াইতে এক পর্যায়ে ভাইরা আমার অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় মাছটা কিন্তু অনেক সময় মারা যায়। মারা যাওয়ার সময় মাছটার পিঠটা থাকে ভাইরা আমার নিচের দিকে, আর পেটটা থাকে আসমানের দিকে। একটু দূরে কথা কন না ঠিক না ভাই? ঠিক। ওই সময় মারা মাছ বর্ষিয়ালা ভাইরা আমার সামনে নিয়ে আসে, খুব মজা পায়। কিন্তু মুসলমান রে, আমি আপনি যেই দিন মারা যাব, ওই দিন আমার আপনার চেহারা থাকবে আসমানের দিকে, পিঠটা থাকবে ভাইরা আমার নিচের দিকে। কিন্তু ভাইরা আমার আল্লাহর কথা, আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর কেমন করে নাফরমানি শুরু করে দিলা। আমি আল্লাহ ধরি না, ধরি না। আমি আল্লাহর হাতে ধরা পড়লে কোনো মানুষের রেহাই থাকে না। একটু ধরে কথা কন না ঠিক না ভাই? ঠিক। তোম সমগুরুর আদহেল মে খোদা, তোম সমগুরুর আদহেল মে খোদা, দের গিরত সত্য গিরত মর্তবা, দের গিরত সত্য গিরত মর্তবা। আমার আল্লাহ ধরে না, ধরে না। আমার আল্লাহর হাতে ধরা পড়লে কোনো মানুষের রেহাই থাকে না। একটু ধরে কথা কন না ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার আপনার মৃত্যুর
ভাইরা আমার ঘটার আগে আমার আপনার চক্ষু দুটো বন্ধ হয়ে যাওয়ার আগে আমার আপনার ইমানটা ভাইরা আমার ঠিক করতে হবে। মুরব্বীকে ভাইরা আমার মানতে হবে। মুরব্বীর কথা যদি আজকে না মানি তাহলে আমাদের দুনিয়া ওসার আখিরাত ওসার। একটু দূরে কথা কন না, ঠিক না ভাইজি? ভাইরা আমার, একটা আলেম যদি কোরআন শরীফ কখনো ভুল করে ফেলায়, সাধারণ মানুষ কোনো হুজুর আপনার হুজুর করে রাখেন, আপনার আলেমগিরি করতে হবে না। আপনি কোরআন শরীফকে অশুদ্ধ করেছেন, আর কোরআন শরীফ যদি ব্যক্তি নামাজের ভিতরে অশুদ্ধ করবে, ওই ব্যক্তির কোনোদিন নামাজ হবে না। কথা কয় না, ঠিক না ভাই? নামাজ ভঙ্গের কারণ হলো কেরাতে অশুদ্ধ পড়া। এই জন্য যদি কোনো মুরুক্ষর দলেরা ইমামতি করে, বড় একটু পাগড়ি আছে, দেখবেন মুরুক্ষর দলের আবার বড় বড় পাগড়ি বাঁধবে, কিন্তু সুন্নতের খবর নাই। কথা কয় না রে বন্ধুরা আমার? আসুন, এত কথাই একদিনেই বললে সবকিছু শেষ করা যাবে না। আমি আপনাদের সামনে দেখতে দেখতে অনেক সময় পার করছি। আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে আপনাদের সহজ করার জন্য, একেবারেই সহজ করার জন্য, যাতে করে বয়ানটা বোঝেন, এই দিকনির্দেশনা করে আমি আপনাদের সামনে কোরআন শরীফের 114 নম্বর 114 খান সূরার ভিতরে, কোরআন শরীফের ভিতরে 2 নম্বর যে সূরাটা আছে, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। একটু জোরে বলার নামটা কি? কথা কন না কে? আর একটু জোরে কন। সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী বা গরু। একটু জোরে কন মারহাবা। এই কোরআন শরীফের সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত আছে। মারহাবা কর। 40টা রুকু আছে। এই সূরাটা আড়াই পারা। কতটুকু? আড়াই পারা। এই সূরাটা কোনো বাড়িতে যদি একবার পাঠ করা হয়, আপনারা ভালো করে শুনবেন, এই সূরাটা যদি কোনো বাড়িতে একবার পাঠ করা হয়, ওই বাড়ির মধ্যে 40 দিন পর্যন্ত শয়তান ঢোকে না। আর একটু জোরে কন। কয়বার পাঠ করলে? কয়বার? একবার। কয়দিন পর্যন্ত? কি ঢোকে না? আর বাড়ির মধ্যে ঠিক মতো টেলিভিশন, ডিশের লাইন, বড় বড় স্ক্রিন টাচের ফোনের, মোবাইলে বাইরে আমার নাচ গান ঠিক মতো চালু রাখলেও বুঝি শয়তান আসে না। আসে কি আসে না? আজ আমরা কোরআন শরীফ তুলে দিছি, ডিশের লাইন লাগাই দিছি। কথা কয় না? তেলাওয়াত বন্ধ হয়েছে, গান চালু হয়েছে, আর আমরা খালি বলি এত হুজুর পেলে লাভ থাকে। গজব নাজেল হয় না কেন? আমি তো প্রায় বলি, আমরা যাই লেপতে লেপতে, আর তোমরা আসো পড়াইতে পড়াইতে। কথা কয় না? যাক, কোরআন শরীফের 2 নম্বর সূরা, এই সূরাতুল বাকারা। এই সূরাটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সূরা। এই সূরাটা সবচাইতে বৃহত্তর সূরা, বড় সূরা। এই সূরাটা যদি কোনো ব্যক্তি দুনিয়াতে বারবার তেলাওয়াত করতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেন, এই সূরা বাকারা এবং সূরা আল ইমরান, এই দুটো সূরা যে ব্যক্তি এই পৃথিবীর ভিতরে বেশি বেশি পাঠ করতে পারবে, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আমার আপনার মাথার মগজ টকবক করতে থাকবে, সূর্যের তাপ দিতে থাকবে, যেই দিন কোনো ছায়া থাকবে না, পয়গম্বর বলেন এই দুটো সূরার পাঠকারী, এই সূরা বাকারা এবং সূরা আল ইমরান, এই দুটো সূরার পাঠকারীর মাথার উপরে ওই দিন আল্লাহ পাক সাইবান করিয়া দিবে। আর একটু করে কোন মুসলমান ভাইরা, তাহলে এর কিন্তু অনেক বড় ফজিলত। কথা কয় না? এই জন্য আম্মাজানরা বেশি বেশি পাঠ করবেন এই সূরাটা, সূরাতুল বাকারা এবং সূরা আল ইমরান। মারহাবা কোন। আল্লাহ পাক এই বেশি বেশি এই দুটো সূরা আমাদেরকে পাঠ করার মতো তৌফিক দান করুন, আমিন বলেন। মুসলমান ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই সূরা বাকারা নামে কেন সূরা নাযিল করলেন? আল্লাহ পাক খালি গরুর নামে সূরা নাযিল করেন নাই, মৌমাছির নামে সূরা নাযিল করছে সূরাতুন নহল, আবার পিপিলিকার নামে সূরা নাযিল করছে সূরাতুন নমল। কথা কয় না? আল্লাহ পাক মাকড়সার নামে সূরা নাযিল করছে সূরাতুল আনকাবুত। ওই যে আমার আপনার ঘরের ভিতর কোনায় কোনায় বাসা বাঁধে, এটা হলো মাকড়সা। এই সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত। আবার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মহিলাদের নামে সূরা নাযিল করছে, মহিলা। কথা কয় না রে? মহিলাদের নামে আল্লাহ সূরা নাযিল করলো, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা। মহিলাদের নামে আল্লাহ সূরা নাযিল করলো। আর মায়ের জাতিরা কয় যে আল্লাহ পাক আমাদের ঠকাইছে, আল্লাহ আমাদের জুলুম করছে। মায়ের জাতিদের কি আল্লাহ ঠকাইছে? ওরা কথা কন জুলুম করছে। কিন্তু 1996 সনে বাংলাদেশের একটা বেহায়াপনা নারী, অর্ধ উলঙ্গ নারী,
এই নারীর নাম ছিল তসলিমা। একটু জোরে বলুন, নামটা কি? তসলিমা। এমন বেঈমানের দল ঢাকার ভিতরে, রাজপথের ভিতরে একেবারে যেই মাত্র স্লোগান চলল, বাংলাদেশের নারীরা খবরদার, আর ঘুম পড়ার সময় নাই, জাগ্রত হও, ওঠো, দেখো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমাদের ঠকাইছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মেলা ভুল লেখছে। বাড়ির যায় কোন সকালবেলা আর একটু জোরে কন, আর একটু নির্বাচনী আওয়াজ দিয়ে বলুন, কোরআন শরীফের মধ্যে ভুল আছে? ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ আছে? লা রাইবা ফি, কোন রকম সন্দেহ নাই। তখন ভাইরা আমার, হযরত উলামায়ে কিরাম, হক্কানি আলেম সমাজরা, ভাইরা আমার ঢাকার ময়দানে গর্জে উঠল, তসলিমা বল, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় ভুল লিখছে বল, যদি আজকে ভুল না ধরতে পারিস তাহলে তোকে আমরা খবর রচনা করে দিতে পারবো, বল কোন জায়গায় ভুল। বলে কোরআন শরীফ তোমরা আলেমরা কি পড়ো নাই? বলে হ্যাঁ পড়ছি তো, আমরা আল কোরআন নিয়েই থাকি। বলে আমি পুরা কোরআন শরীফ পড়ে দেখছি, পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ মেলা ভুল লিখছে। নাউযুবিল্লাহ কর। বলে তোর ভুলের দলিল? বলে ভুলের দলিল তো ওই জায়গায়, আপনারাই তো তাফসীর করেন। বলে ভুল কোন জায়গায়? বলে ওই জায়গায়, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। এর অর্থ পুরুষের ডবল, মহিলার অর্ধেক। সম্পত্তি ভাগের দিকে পুরুষের ডবল, মহিলার অর্ধেক। এই দিকে মনে বলছে যে এই জায়গায় আল্লাহ পাক ভুল লেখছে, এই জায়গায় আমাদের জুলুম করছে। আল্লাহ পাককে জুলুম করছে? জবান খুলে বলুন, জুলুম করছে। আলেমরা বলল তসলিমা, আর কোন জায়গায় ভুল? বলে আরো জায়গায় ভুল আছে। বলে কোন জায়গায়? বলে ওই জায়গায়, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসালা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। এর উর্দু তরজমা, নিকাহ করো তুম ধো দো, 3 3 4 4। সুবহানাল্লাহ কোন। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে। মহিলাদের এই তসলিমের আর সহ্য হয় না। একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, আমরা একটা স্বামী নিয়ে আজীবন কাটাইতে হবে, এটা কোন জুলুম? কথা কয় না। এটাকে জুলুম করছে? জবান খুলে বলেন, জুলুম করছে। আমি বলি মা, তোমরাও 4টা বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নাই। মনে রাখেন, এই আজকের মাহফিলের সময় তো আজকে আপনাদের আকরা মাদ্রাসার প্রধান হুজুরে প্রিন্সিপাল সাহেবের ভাই আমার 4 খণ্ড জমি আছে। 4 খণ্ড জমির ভিতরে 1 খণ্ডের ভিতরে আলুর আবাদ করছে, আর 1 খণ্ডের ভিতরে ধানের আবাদ করছে, আর 1 খণ্ডের ভিতরে পাটের আবাদ করছে, আর 1 খণ্ডের ভিতরে মাছের চাষ করছে। কোনো অসুবিধা আছে? কথা কোন অসুবিধা আছে? কিন্তু একটা জমির মালিক যদি 4 জন হয়, প্রথম মালিক বলল আমি প্রতিথম, কথা কয় না। আরেক মালিক বলল আমি ধান লাগাবো, আরেক মালিক বলল আমি পাট লাগাবো, আরেক মালিক বলল আমি কি মাছের চাষ করব। জবান খুলে বলুন তো, ভেজাল লাগবে কি লাগবে না? তসলিমা, তুমি তো বোঝো নাই, তুমি খালি বলছাও একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, আমরা একটা মহিলা নিয়ে আজীবন থাকতে হবে, এটা কোন জুলুম? আল্লাহ জুলুম করে নাই। ও মহিলা, তুমিও 4টা বিয়ে করতে পারবা, স্বামীকে ঘর সংসার করতে পারবা, কোনো অসুবিধা নাই। 4টা স্বামী নিয়ে রাত ভাগ করে নিবে। এক স্বামী বুধবার, আর এক স্বামী বৃহস্পতিবার, আর এক স্বামী সোমবার, আর এক স্বামী মঙ্গলবার। ভাইরা আমার, কোনো অসুবিধা নাই। স্বামীরাও বাঁচবে, বিবিও বাঁচবে। কিন্তু এই তসলিমার পেট থেকে বছর শেষে দেখবেন এই পেট ফোলাতে হয়েছে। এই পেট ফোলা হওয়ার পর এই মহিলার যেই বাচ্চাটা হবে, এই বাচ্চাটা কাকে আব্বা বলে ডাকবে? সলিমুদ্দিনে ডাকবে না কলিমুদ্দিনে ডাকবে? নাকি আব্দুল গাফফারে ডাকবে নাকি আব্দুল গাফফারে ডাকবে? জবান করে বলুন তো, সুবিধা না অসুবিধা? খালি অসুবিধা না, মহা অসুবিধা। কথা কয় না রে ভাইরা আমার। আসলে একটু সামনের দিকে চলি। ভাইরা আমার, খালি তসলিমা বলছে একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, আমরা কেন একটা নিয়ে আজীবন থাকতে হবে? ভাইরা আমার, পরের আয়াতটা পড়ে নাই। তসলিমা পর, তোর পরের আয়াতটা পর, কিন্তু পরের আয়াতটা পড়ে না। পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাইন কিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহু আকবার বলেন। ওয়াহিদ মানে এক, ওয়াহিদ মানে কত?
ওয়াহিদ মানে এক। ভাইরা আমার, একটা স্বামী দিয়া আজীবন থাকতে হবে এটা আর বলে নাই। এ ভাইরা আমার শোনেন, সেই দিন তসলিমে একটা স্লোগান দিয়েছিল, থাকবো না আর বদ্ধ করে, থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি ফাঁকে। বন্ধুরা আমার, তসলিমে বলতেছে আর আমরা ঘরে থাকতে চাই না, আমরা বের হতে চাই, আমরা দুনিয়ার আলো বাতাস খাইতে চাই, পুরুষ যেমন বাইর হইতে চায়, আমাদের মা বোনরা কিন্তু আজকে প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হতে চায়। কথা কয় না ঠিক না ভাই? এ মা, তোমরা যদি সমান অধিকারের দাবি নিয়ে রাস্তায় নামো মা, তাহলে আমি একটু আগেই বললাম আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, আমাদের কি ডানের রাস্তায় চলা সম্ভব না। মা, আপনাদের বেটার বেটিদেরকে আপনারা পর্দার মধ্যে রাখবেন, পর্দার মধ্যে রেখে আপনারা সুশিক্ষায় শিক্ষা দিবেন, একটা ভালো একটা ছেলের সাথে বিয়ে শাদী পড়াইয়া দিবেন, আপনার বেটির ঘরটা আমার আল্লাহ নূর দিয়া ভরপুর করিয়া দেবে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। আর যদি আপনার মামা, আর যদি আপনার মেয়েদেরকে যদি নর্তকী বানাল, গান বাজনাওয়ালা বানাল, ভাইরা আমার ব্যাপারটাওয়ালা বানাল, মনে রাখবেন ভাইরা আমার, আপনারা অনেক কিছুই বোঝানো যায় আপনাদেরকে। ভাইরা আমার, পানের খামার এবং কি লাউয়ের খামার দুটাই কি সমান? কথা কোন সমান? পানের খামার দেখছেন আপনারা? হ্যাঁ, পানের বরদ দেখেন নাই? ভাইরা আমার, পানের বরদের উপরে এত কেন পর্দা, এত পর্দা? ভাইরা আমার, সত্য মোরা কিন্তু বেড়া। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। চারদিকে কেন বেড়া? কারণ এই বেড়া দিয়া এই পানটার উপরে যেন রোদ না লাগে, বৃষ্টি যেন না পড়ে, ধুলাবালি যেন না পড়ে। কিন্তু লাউ খামার কিন্তু একই জায়গায়, ওই মাথার উপরে কিন্তু এত পর্দা নাই। তার কারণ পান গাছ কি লাউ খামের উপরে যত রোদ লাগবে তত লকলাকা হবে। আর এই লকলাকা লাউ গাছ কিন্তু কাঁচাটাই মজা করে খাইতে মনে চায়। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। ও বন্ধুরা আমার শোনাল, একদিন হঠাৎ করে এই পান খামার একটা জিব্বে বের করে বেড়ার ফাঁক দিয়া একটু জিব্বে বের করে লাউ গাছ খামারকে ডাকতে বল, ও লাউ গাছ ভাই, তুমিও যেই মালিকের জমি, আমি ওই মালিকের জমি, তবে তোমার উপরে কি পর্দা নাই? আমার উপরে এত বড় কেন পর্দা? তোমার কি মাথার উপরে রোদ লাগে, আমার মাথার উপরে কেন রোদ লাগতে দেয় না? এটা জুলাম। তখন এই ভাইরা আমার লাউ গাছ বলতেছে, ভাই পাল, বুঝলাম তুমিও যেই মাটির যেই মালিকের ঘাস, আমিও ওই মালিকের গাছ, তবে আন্নাজ মুওয়াশশাজারু ইয়াসজুদাল, তুমিও কাণ্ডবিহীন বৃক্ষ, আমিও কাণ্ডবিহীন বৃক্ষ। তোমার মাথার উপরে পর্দা, আমার মাথার উপরে পর্দা নাই। এই তো বলে হ্যাঁ, এখানে দুই নাম্বারই হয় নাই। যার যার সেক্টর আল্লাহ পাক তাই দিয়েছেন, যার যার সেক্টর মালিক তাই করেছেন। তার কারণ আমার গায়ের মধ্যে যত রোদ লাগবে তত আমি লকলাকা হব। আর এই লকলাকা জিনিস বাজারে নিয়ে দেওয়ার সাথে সাথে মাগনা নয় ভাইরা আমার, হাজার হাজার টাকা দিয়ে সে লাউ শাকগুলো কিনে নিবে। একটু ধরে কথা কর না ঠিক না ভাই? আরে পান গাছ ভাই, তুমি যে সমান অধিকারের দাবি নিয়ে রাস্তায় নামছো, অধিকার হরণ করার জন্য, অধিকার আদায় করার জন্য তুমি যে স্লোগান দিচ্ছ, তুমি তো পারবা না কেন? তোমার মাথার উপর দিয়ে যদি পর্দা সরায় নেওয়া হয়, তোমার উপরে কি রোদ লাগবে, বৃষ্টি পড়বে, এই তোমার কি ধুলাবালি লাগবে, আর ধুলাবালি লাগবে, বৃষ্টি লাগবে, রোদ লাগলে তুমি সিটি পরে যাইবা। আর এই সিটিওয়ালা পাল, এই খয়সালা আপনার গ্রামবাসী কেউ মাগনা নয়, টাকা দিয়েও কিন্তু কেউ কিনা খাইবার যাবে না। একটু ধরে কথা কর না ঠিক না ভাই? এ ভাইরা আমার, টাকা নয়, মাগনা দিলেও কিন্তু খাইবার যাবে না। মা, আপনার মেয়েদেরকে যদি নর্তকী বানাল, নাচ গানওয়ালা বানাল, যদি পর্দা বসিদা না বানাল, বেপর্দা বানাল, মনে রাখবা এই খয়সালা আক্রা গ্রামের কোন সন্তান মাগনা নয়। যৌতুক কি পর্দা কি ভাইরা আমার, যৌতুক দিয়াও কিন্তু বিয়া আপনার মেয়েকে করবার যাবে না। একটু ধরে কথা কর না ঠিক না ভাই? এ
মা বোনরা, তোমরা যদি আমাদের বাঁচাইতে চাও জাহান্নামের আগুন থেকে, আমাদের যদি বাঁচাইতে চাও, তোমরা একটু মেয়েদেরকে একটু পর্দার মধ্যে রাখো, আমাদের চোখটা হেফাজতে রাখো। যদি চোখটা হেফাজতে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুত্তাকিন হিসেবে ডাক দিয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের সমান বেহেশতের বিছানা বিছাইয়া দিবে। আর আমাদেরকে সিরাতুল মুস্তাকিম একটু হাঁটার মতো যদি আমরা চেষ্টা করতে পারি গো, আল্লাহ পাক আমাদেরকে বেহেশতি হিসেবে ডাক দিয়া আমাদেরকে বেহেশতে নসিব করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মা গো, তোমরা কিন্তু একটু পারো, আল্লাহ পাক তোমাদের জুলুম করে নাই, তোমাদেরকে ইজ্জত বানাইছে, সম্মান বানাইছে দেখা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামের উপরে একটা সূরা নাযিল করেছেন। ওই সূরাটার নাম হলো সূরাতুন নিসা। আল্লাহু আকবার বলেন। পুরুষের নামের উপরে কোন সূরা নাই। সূরাতুর রিজাল নামে কোন সূরা আছে? আপনারা তো আলেম না ভাইরা আমার, রিজাল নামে কোন ভাইরা আমার কোরআন শরীফের ভিতরে রিজাল নামে কোন কি সূরা নাই। মহিলাদের নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। আসল আল্লাহ রাব্বুল আলামিন কি গাভীর নামে কেন সূরা নাযিল করলেন, গরুর নামে কেন সূরা নাযিল করলেন, আমাদের জানার দরকার আছে না নাই? সংক্ষিপ্ত গায়ে ওঠে কেন? কষ্ট হচ্ছে আমি বলছি, যদি পেশাব আসে এখানেই পেশাব করেন। গাজীপুরের হয়তো আমার একটা নেটের ওয়াজ ভাসতেছে, আমি বলছিলাম যে মৌত আসলে এখানেই মরবে। এই এক চাচা বুড়া চাচা একেবারে সেই সন্ধ্যার পরে যাইছে বসছে, এখন বলতেছে প্রধান বক্তার ওয়াজ শুনেই যাবো, প্রধান বক্তার ওয়াজ শুনে যাবে। সামনে বসছে ডাইনের দিকে বৈশাখ চাচার একেবারে রাত বাজে 12:30, একেবারে সেই এশারের পরে পেশা পাইছে। চাচা বুড়া মানুষ আর রাখতে পারে না, এখন একটু বলে যে বাদাম বেছে, পোলাবান বাদাম বেছে, এই পলিথিন আছে না, ওই পলিথিনের ভিতরে চাচা হারবেন না পারে। আমি বলছি যদি কোনো ব্যক্তি ওঠে তাহলে লুঙ্গি টেনে থাকবে, এই ভয় আর চাচা ওঠে না। কি করণীয়? পরে এই ভয়ে না ওইটাই চাচা এখন কি করবো, যদি লুঙ্গি পরে পেশাব করে তাও তো সমস্যা, কথা কয় না। চাচা একটা বাদামের একটা পলিথিন নিয়ে এসে ওই লুঙ্গির নিচে একটু দিয়ে একেবারে 3-4 ঘন্টার পেশাবে একেবারে শক্ত হিট, আর যেই মাত্র পেশাবটা ওই পলিথিনের মধ্যে ছেড়ে দিছে, এখন স্যার স্যার করে উঠছে। পোলা বলা হাইসা কয় এ স্যার স্যার আইছে রে, এ স্যার স্যার আইছে, এক মুহূর্তে উঠে সাফ দৌড় কয় চাচা স্যার স্যার, এই কি হয়েছে রে? কয় চাচা স্যার স্যার আইছে। কেন স্যার স্যার কি করে পেশাব করছে? ওই বেটা যদি এরকম বেশি পেশাব আইছে স্যার স্যারের বাদ দিয়ে উঠে যাবেন, কিন্তু আপনাদের জরুরত নাই, বিড়ি খাওয়ার জরুরত। এটা পর্দার আড়ালে যাইতেছেন, আমি জানি, কারণ ওদের বয়স আজ 13 বছর। আপনাদের চালাক চতুরি আমরা দেখতে পাই, বুঝতে পারি, কথা কয় না রে। মুসলমান ভাইরা আমার, আসুন গরুর নামে কেন আল্লাহ পাক সূরা নাযিল করছেন এটা শোনার দরকার আছে না নাই? যেহেতু আপনারা সাধারণ মানুষ, আসুন এই সূরার ভিতরে ছোট্ট একটা ওয়ার্ড আছে, একটা বাক্য আছে, বাকারাতুন। বাকারা মানে গাভী। আল্লাহ পাক কেন গরুর নামে সূরা নাযিল করছেন? এই সূরাটার নাম বাকারা কেন নাযিল করলেন, গরুর নামে কেন নাযিল করলেন, আল্লাহ পাক কেন এই সূরাটার নামকরণ গরুর উপরে করলেন? একটা শব্দ আছে বাকারাতুন, বাকারা মানে গাভী বা গরু। মারহাবা কোন। তৎকালীন যুগে তৎকালীন যুগে হযরত মুসা পয়গম্বরের জামানায় একটা গোত্র ছিল, এই গোত্রের নাম ছিল বনে ইসরাইল। একটু জোরে বলুন, কি ইসরাইল? বনে ইসরাইল। বনে ইসরাইল অত্যন্ত চালাক, অত্যন্ত কঠোর মানুষ। আমরা বাংলাদেশের মানুষের অন্তরটা অত কঠোর না। মারহাবা কোন। দান দক্ষিণা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান চাইলে, টাকা চাইলে, পয়সা চাইলে, সিমেন্ট চাইলে একেবারে হুড়হুড়া করে বের করে দেন। আলহামদুলিল্লাহ খান। বনি ইসরাইল অত্যন্ত কৃপণ, অত্যন্ত কঠিন, আল্লাহ পাকের নিয়ামত পাইছে অনেক, কিন্তু এই বনি ইসরাইলের দলেরা আল্লাহ রাস্তায় মাল সম্পদ পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাস্তায় খরচ করে না, কথা কয় না। কৃপণ মানুষেরা বেশি। এই বনি ইসরাইলের দলের ভিতরে একটা বৃদ্ধ মানুষ, এই বুড়া মানুষের নাম ছিল আমিন বিন সুলাইমান। একটু জোরে বলার নামটা কি? আমিন বিন সুলাইমান। এই আমিন বিন সুলাইমান, ইনার একটা মেয়ে আছে বিয়ার উপযুক্ত, তার একটা ভাতিজা আছে।
ভাতিজা হঠাৎ করে আইসা প্রস্তাব দিল, চাচা আপনার একটা মাত্র মেয়ে, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন, উপকার হবে। বলে কি উপকার? বলে আপনার যত জমি জমা আছে সব আমাদের মধ্যে থাকবে, আপনি যদি আপনার বেটিকে অন্য জায়গায় বিয়ে দেন সব বেঁচে কিনে সব নিয়ে যাবে, একটা কাজ করেন আমাদের মধ্যে একটু বিয়ে দেন, লাভ হবে। বলে লাভ আর কত, আমার ভাইয়ের সম্পত্তি পায়া সব বেচা টাস কিলা জুয়া খাইলে সাপ, লাভ কত দেখছি, এখন তুই আমার পালা, যা আমার মেয়ে তোর সাথে বিয়ে দিব না। তখন বলতেছো চাচা দিবেন না? বলে না। তৃতীয়বার বলছে চাচা দিবেন না? বলে না। ভাতিজা বলতেছে ঠিক আছে। এই ঠিক আছে বলে গভীর রজনীতে চাচার রুমের ভিতরে যাইয়া চাচাকে নির্মমভাবে হত্যা করে চাচার লাশটা নিয়ে বনি ইসরায়েলদের গোত্রের মধ্যে রাখা দিছে। সকালবেলা যা মিছিল করতেছে, আমার চাচার রক্ত ভিটা যেতে বলে, এই বনি ইসরায়েলের দলেরা আমার চাচাকে তোরা মারলি কে? হয় রক্ত বন্ধে জরিমানা দে, না হলে মুসা পয়গম্বরের কাছে যা বিচার দেবো। তখন বলতেছে কে মারছে? আমি মারি নাই, তোরাই মারছ। বলে আমরা মারি নাই, তুই মারছ, তুই মেরে এখানে রাখছ। ভাইরা আমার বনি ইসরায়েলের দলেরা দলবদ্ধভাবে যায়, ভাই এখন কি করা যায়? বলে এখন কি করা যায়? চল যাই আমরা একটু মুসা পয়গম্বরের কাছে যাই। মুসা পয়গম্বরের কাছে যা বলতেছে, ও পয়গম্বর আপনাকে কালিমুল্লাহ বলা হয়, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহর কাছ থেকে শুনে এসে বলে দেন যে তার চাচাকে কে হত্যা করছে, একটু জোরে কর সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলে ঠিক আছে। আল্লাহ পাকের কাছে জানাইলেন আল্লাহ, ওরা একটু জানতে চায় ওর চাচাকে কি হত্যা করছে, আপনি একটু বলে দেন। তখন সাথে সাথে আল্লাহ পাক বলে দিস, ও হাবিব আমার, ও দোস্ত মুসা পয়গম্বর, আপনি ওই বনি ইসরায়েলদেরকে একটু বলেন যে তারা যেন একটা গরু জবাই করে, একটু জোরে কর সুবহানাল্লাহ। আয়েশা বলছে, বনি ইসরায়েলের দলেরা আল্লাহ তোমাদেরকে গরু জবাই করতে বলছে, একটা গরু জবাই করো। বনি ইসরায়েল বলতেছে পয়গম্বর মানুষ মারা গেছে, গরু জবাই করে আবার কি হবে? ফাইজলাম কি এটা? আমাদের দেশের একই অবস্থা। গরিব মানুষ যেই সময় মারা যায় দেখবেন ওর জানাজা যদি দুপুরের সময় হয়, দুপুরে জোহরের নামাজের পরে হয়, বাইরে আমার গ্রামের নেড়াখানে 4-5 জন ব্যক্তি ছাড়া আর জানাজার মধ্যে লোক নাই, কথা কয় না। অথচ যদি বড় লোক মারা যায় একেবারে রাত 10টা-11টার সময় শীতের ভিতরেও দেখবেন জানাজা দাঁড় করাইলে ভাইরা আমার মাঠের মধ্যে জায়গা হয় না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক কেন? কেন? গরু খাওয়ার লোক, কথা কয় না রে পয়গম্বর, এটা একটু কথা হলো, হয় না জব করো। তখন বলতেছে ঠিক আছে। এই ঠিক আছে বলে বনি ইসরায়েলরা একটু ঘুরান দিয়ে আইসা বলতেছে, আচ্ছা পয়গম্বর আল্লাহকে গরু জবাই করতে বলছে, এই গরুটা কেমন হবে আপনি একটু বলে দেন। সাথে সাথে মুসা পয়গম্বর আল্লাহকে বলছে, আল্লাহ এই গরুটা কেমন হবে ওরা একটু জানতে চায়, আপনি বলেন। তখন সাথে সাথে ওরা যদি এই প্রশ্নটা না করে যে কোনো একটা গরু জবাই করলেই কিন্তু হইতো, কথা কয় না। এই প্রশ্নটা করে একেবারে কাজটা কঠিন করে নিয়েছে, ধরা খায় গেছে। বলতেছে কেমন হবে আপনি একটু বলে দেন। সাথে সাথে আল্লাহ পাক বলছেন, বনি ইসরাইল রে চিনলি না? সাথে সাথে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করছেন, লা ফারিদু আলা বিক, আল্লাহু আকবার বলাল। গরুটা চাঙ্গা হবে না, বড় হবে না, গরুটা মাঝারি বয়সের হইতে হবে। এই গরুর মাঝারি বয়সের খাইলে হইলে হবে না। এই গরুটা দিয়া কোনোদিন পানিতে গোসল করানো হয় নাই, এই গরু দিয়া কোনোদিন হালের কাজ দেওয়া হয় নাই, এই গরু দিয়া পানি কি কোনোদিন সেচের কাজ দেওয়া হয় নাই। এই গরুটা হুষ্টপুষ্ট হইতে হবে। এই গরু দেখে যেন সব মানুষ আকৃষ্ট হতে পারে, চমকদার হয়ে যায়। ঠিক আছে পয়গম্বর, ঠিক আছে বইলা বনি ইসরাইল আবার একটু ঘুরান দিয়ে এসে বলতেছো, পয়গম্বর আল্লাহ যে গরু জবাই করতে বলছিল হুষ্ট গরু বুঝলাম, কিন্তু গরুটার রংটা কেমন হবে? আবার ধরা খাইছে। দেখেন যে কোনো একটা গরু জবাই করলে, যে কোনো একটা কালারের গরু জবাই করলে হইতো। আবার কালার শুনবে রাখছে, অস্ট্রেলিয়া হবে নাকি গাভী গরু হবে নাকি হালবুয়াইনা গরু হবে, একটু বলে দেন। সাথে সাথে বলতেছে, ও পয়গম্বর রংটা কেমন হবে আপনি একটু বলে দেন। সাথে সাথে মুসা পয়গম্বর বলেন, আল্লাহ ওরা একটু রংটা জানতে চায়, আপনি রংটা একটু বলে দেন, রংটা কেমন হবে। সাথে সাথে আল্লাহ পাক বলেন, বনি ইসরাইল যেমন কঠোর, আমি আল্লাহ বিধান
দিলাম কঠোর, একটু জোরে কান্না মারহাবা। সাথে সাথে আল্লাহ পাক বললেন সফরা, মারহাবা কল। এই গরুটা সফরা বুঝা ভাই যে আমার হলুদ মুখী, এই কি লাল বর্ণের হলে হবে না, সাদা বর্ণের হলে হবে না, অস্ট্রেলিয়া হলে হবে না, বাইরে আমার বেগুনি কালার হলে হবে না, বাইরে আমার আকাশপুরি হলে হবে না, এই গরুটার রংটা হইতে হবে হলুদ। খালি হলুদ হইলে হবে না, এই গরুর লেজটাও হলুদ হইতে হবে, খুঁটটাও হলুদ হইতে হবে, শিংটাও হলুদ হইতে হবে, এমনকি কানটাও হলুদ হইতে হবে, এমন একটা গরু আনতে হবে। তখন এই বনি ইসরাইল বলে ঠিক আছে ও পয়গম্বর, আপনি একটু দোয়া করেন, আমরা ইনশাআল্লাহ আমরা গরুটা পাইয়া যাব। পয়গম্বর মুসা বলাল ওরা যদি ইনশাআল্লাহ না বলতো তাহলে কিয়ামত পর্যন্ত তালাশ করে হলুদ বর্ণের গরুটা পাইতো না। জবান খুলে বলুন তো ইনশাআল্লাহর দাম আছে না নাই? ও ফয়সালা আকরার ভাইরা, আমি তোমাদেরকে বলে যাই, যে কোনো কাজের মধ্যে যাবেন আল্লাহর নামটা কোনোদিন ছাড়বেন না। যে কোনো কাজের মধ্যে যাবেন আল্লাহর নামটা সর্বপ্রথম আপনি মুখে উচ্চারণ করবেন।